আসসালামু আলাইকুম। আসলে কতই না বিচিত্র আমাদের এই জীবন। কখনো কারো জীবন কোনভাবে পাল্টে যায় সেটা আসলেই বলা যায় না। মাত্র ১৫ বছর বয়সে স্প্যানিওলে যোগদান করা একটা গোলকিপার ২০২৬ এসে এখন সে ওয়ার্ল্ড ক্লাস গোলকিপারে পরিণত হয়েছে। বলছিলাম জোয়ান গার্সিয়ার কথা। জোয়ান গার্সিয়া যখন সে তার ক্যারিয়ার শুরু করে, তার জন্ম হয় হচ্ছে কাতালোনিয়াতে তার জন্ম। এবং কাতালোনিয়া থেকে এফসি ড্যামে সে তার ক্যারিয়ার শুরু করে এবং সেখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন তার প্রতিভা প্রকাশ পায় তখন তাকে স্পানিওল ক্লাবে তাকে নিয়ে নেওয়া হয় এবং স্পানিওল ক্লাবে আহ, অনেকটা বেশ কয়েকটা সময় দুর্দান্ত পারফরমেন্স করার পরে আস্তে আস্তে কিন্তু সে আসলে লাইমলাইটে চলে আসতে শুরু করে। মজার বিষয় যেটা হচ্ছে আহ, গত সিজনে ২০২৪ এবং ২৫ যে লা লিগা ছিল সেখানে জোয়ান গার্সিয়া সর্বোচ্চ সংখ্যক সেভ দেখায়, ১৪৬টা সেভ করেছিল এই জোয়ান গার্সিয়া, যেটা একটা গোলকিপারের জন্য হচ্ছে দুর্দান্ত স্টেটস। আমরা হচ্ছে এর আগে হচ্ছে দেখেছি ম্যানুয়েল নয়ারকে, আমরা দেখেছি ২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং ম্যানুয়েল নয়ারকে আমরা চিনি হচ্ছে সুইপার কিপার হিসেবে। এবং এই আধুনিক যুগে এসে এখন মনে হচ্ছে আরো একজন ম্যানুয়েল নয়ার হয়তোবা ফুটবল বিশ্বে আবির্ভাব হতে যাচ্ছে। জোয়ান গার্সিয়ার স্পেশালিটি আসলে কি? জোয়ান গার্সিয়ার রিফ্লেক্স এত বেশি দুর্দান্ত যে আসলে যে কয়েকটা সেভ গতকালকের আগে দিন যে বার্সেলোনা এবং স্পানিওল যে ম্যাচটা খেলেছে সেখানে সে যে দুর্দান্ত সেভ গুলো করেছে, এক কথায় অসাধারণ। একজন গোলকিপারের কিন্তু কাজই হচ্ছে দুর্দান্ত কিছু সেভ করা। এটাই হচ্ছে একজন গোলকিপারের নাম্বার ওয়ান কাজ। এবং এটা ছাড়া সে অন্য যদি তার দুর্বলতা থাকে সেগুলো কিন্তু ওইভাবে ধরা হয় না। কিন্তু যদি সে গোলকিপিং এ ভালো করে তাহলে সেটাই কিন্তু আসলে একজন গোলকিপারের কাজ। কিন্তু জোয়ান গার্সিয়া কে যখন আমরা দেখি তাহলে মনে হয় যেন সেই ম্যানুয়েল নয়ার আবার নতুন রূপে ফিরে এসেছে। ডি বক্সের বাইরে এসে হেডিং করে ক্লিয়ারিং করা এবং সবচেয়ে যে বিষয়টা তার যে কমন সেন্স, আমরা সেটা কিন্তু দেখেছি যে একজন ডিফেন্ডারকে ব্যবহার করে কিন্তু সে গোল বাঁচিয়ে দিয়েছে। এবং বার্সেলোনা কিন্তু লাস্ট ম্যাচটা স্পানিওলের সাথে খুব যে বেশি আহামরি ভালো খেলেছে তেমন কিন্তু না। স্পানিওল কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেছে এবং জোয়ান গার্সিয়া ৬টা সেভ করেছে, ছয়টা সেভ, যেটা আসলে দুর্দান্ত ছিল। এবং এগুলো কিন্তু শুধুমাত্র আহ, সহজ সহজ শপিং স্টপিং ছিল না, সবগুলো সেভ ছিল দুর্দান্ত। এবং জোয়ান গার্সিয়াকে যখন বার্সেলোনাতে নিয়ে আসা হয় মাত্র ২৩ মিলিয়ন ইউরোতে, জোয়ান গার্সিয়াকে নিয়ে আসা হয় মাত্র ২৩ মিলিয়ন ইউরোতে। এই সিজনে এখনো পর্যন্ত যতগুলো কন্ট্রাক্ট সাইনিং হয়েছে তার মধ্যে জোয়ান গার্সিয়ার এই সাইনিংটা একেবারে টপ নচ একটা সাইনিং ছিল। এবং বার্সেলোনা কিন্তু সেই টের স্টেগেনের পর আহ, আসলে কিন্তু একজন গোলরক্ষককে বার্সেলোনা মরিয়া হয়ে খুঁজতেছিল। একসময় বার্সেলোনাতে ব্র্যাভো ছিল, চিলির ব্র্যাভো, তারপর হচ্ছে টের স্টেগেন এবং সেজনি, হাল আমলের সেজনিও কিন্তু আমরা দেখেছি যে অফশোর ভেঙে আসলে বার্সেলোনাতে এসেছে সে খেলার জন্য। তো বার্সেলোনা কিন্তু এই জায়গাতে আসলে ভুগতেছিল। একটা পিওর ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার একটা টিমের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আসলেই গত ম্যাচে দেখা গিয়েছে। এবং শুধু একক জোয়ান গার্সিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু বার্সেলোনা টোটাল ৩ পয়েন্ট নিয়ে নিয়েছে। স্পানিওল
তাদের গত 20 থেকে 25 বছরের লা লিগার ইতিহাসে স্পানিওল কিন্তু দুর্দান্ত একটা শুরু করেছিল এবার লা লিগাতে। এবং বার্সেলোনাতে খেলার আগে তারা ঘরের মাঠে বার্সেলোনার সাথে খেলার আগে টানা 5 ম্যাচ কিন্তু তারা ছিল অপরাজিত। টানা 5 ম্যাচ তারা জয়লাভ করে কিন্তু বার্সেলোনার সাথে আসলে মাঠে নেমেছিল। এবং জোয়ান গার্সিয়ার ইতিহাস যদি আরেকটু আমরা বলি তাহলে জোয়ান গার্সিয়াকে কিন্তু নিয়ে কিন্তু তার স্পানিওলের ফ্যানরা কিন্তু মোটেও খুশি ছিল না। তাকে কিন্তু ইঁদুর বলা হতো, রেট বা রাটা। অর্থাৎ সে টাকার পেছনে বার্সার অফারকে টাকার জন্য গ্রহণ করেছে এবং সে বার্সায় চলে গেছে। সেই ইঁদুর থেকে এখন জোয়ান গার্সিয়া কিন্তু বার্সেলোনার অন্যতম নায়ক। এবং এই ম্যাচ শুরু হওয়ার আগেও কিন্তু নিরাপত্তা কর্মীকে অনেকভাবে বলা হয়েছে যে ফ্যান বেসরা যাতে কোনোভাবেই জোয়ান গার্সিয়াকে কোনো ধরনের আক্রমণ বা কোনো অবজেক্ট, বোতল নিক্ষেপ করা এগুলো যেন করতে না পারে। জোয়ান গার্সিয়া কিন্তু স্পানিওলের হয়ে দুর্দান্ত করেছে এবং স্পানিওল যখন এর আগের মৌসুমে 22-23 মৌসুমে কিন্তু 23-24 মৌসুমে সম্ভবত স্পানিওল কিন্তু আসলে আহ স্পেনের সেকেন্ড ডিভিশনে খেলতো এবং সেই সেকেন্ড ডিভিশনের প্লে অফস খেলে কিন্তু তারা শেষ পর্যন্ত 2024 এবং 25-এর জন্য লা লিগায় যে কোয়ালিফাই করে সেখানেও কিন্তু জোয়ান গার্সিয়ার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এবং আমরা যদি তার স্টেটস দেখি তাহলে জোয়ান গার্সিয়ার 83% হচ্ছে তার সেভ অ্যাকুরেসি। এবং ধারাভাষ্যকাররা গতকালকের ম্যাচে কিন্তু বারবার বলছিল যে দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল জোয়ান গার্সিয়ার পক্ষ থেকে এবং সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। একজন গোলকিপারের আসলে এটাই তো কাজ, কিন্তু এর বাইরেও যে পাসিং অ্যাকুরেসিতেও কিন্তু যে দুর্দান্ত হওয়া যায় এবং বলের যে মুভমেন্ট। এবং জোয়ান গার্সিয়ার একটা জিনিস খুবই দুর্দান্ত, সেটা হচ্ছে 1 ভার্সেস 1-এ সে কিন্তু দুর্দান্ত। আমরা গতকালকের ম্যাচেও দেখেছি যে স্পানিওলের প্লেয়ার কিন্তু ড্রিবল করে চলে চলে গিয়েছে, সেখান থেকে কিন্তু সে বলটাকে সেভ করে দিয়েছে। এবং হ্যান্সি ফ্লিকও দুর্দান্ত প্রশংসা করেছে জোয়ান গার্সিয়ার, আর প্রশংসা করবেই না কেন। এমন একজন খেলোয়াড় যদি কোনো টিমে থাকে তাহলে সেই টিমের লেভেল এবং বুস্ট আপই সেটা অন্য লেভেলে চলে যায়। এবং বার্সেলোনার ফ্যানরা কিন্তু আসলেই আশাবাদী হতে পারে এই জোয়ান গার্সিয়াকে নিয়ে, যেটা তারা অনেক দিন ধরে আসলে চেষ্টা করছিল যে কোনো একটা দুর্দান্ত কিপার যেন আসে। যেমন আমরা ডোনারুমাকে দেখি, রিয়াল মাদ্রিদের কথা যদি বলি তাহলে থিবো কোর্তুয়া। যদি সেই ফাইনালের কথা বলা হয়, লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ যে ফাইনাল খেলেছিল সেখানে কিন্তু থিবো কোর্তুয়ার ওই একক নৈপুণ্যে কিন্তু রিয়াল মাদ্রিদ কিন্তু সেবার চ্যাম্পিয়ন্স লিগটা জিতে যায়। 9টা সেভ করেছিল সেই ফাইনালে থিবো কোর্তুয়া। গোলকিপার যে আসলেই কতটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচে, এটা কিন্তু আসলে পারফরমেন্স, এরকম পারফরমেন্স না দেখলে আসলে বোঝা যায় না। সবকিছু মিলিয়ে জোয়ান গার্সিয়া একেবারে 10 and 10 বার্সেলোনার জন্য।